নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি পর্ব নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন ঠাকুরমশাই এভিকে বলল, এভি আমি কিন্তু তোমার উপর ভরসাটাই রইল, তোমাকে গোপালটা আনতেই হবে। এভি বলে, আমি কেন এটা আনবো? তারপর ঠাকুরমশাই বলেন, আমি আর কারোর উপর ভরসা পাচ্ছি না। অন্যদিকে দেখা যায় চিত্রাকে কেউ একজন ফোন করে এবং ফোন করে দেখা যায় সেই লোকটি তিলকবাবু হন। তিলক চিত্রাকে ফোন করে বলেন, আমি তিলক বলছি, নাম্বারটা চেঞ্জ করেছি। চিত্রা বলে, এত বড় সাহস কী করে হয় তোমার যে তুমি আমাকে এতদিন বাদে ফোন করলে? এরপর তিলকবাবু বলেন, আমার কিছু কথা আছে আপনার সাথে, আপনাকে আমার সাথে দেখা করতে হবে। আশ্রমের পুরোহিত মশাই তো আপনাদের বাড়িতে গিয়েছেন। এরপর চিত্রা বলে, মানে সেটা তুমি কি করে জানো? তিলক বলেন, আমি জগৎ ব্রহ্মপুরে নিজেকে লুকিয়ে লুকিয়ে রাখছি, তাই সবটা খবর আমার জানাই আছে। আর হ্যাঁ, যদি আপনি আমার সাথে দেখা করতে না আসেন তাহলে কিরিটের বিষয়ে যে আপনিও জড়িয়েছিলেন সেটা কিন্তু আমি সবাইকে বলে দেব, আর নয়তো আমি কলকাতায় আসতে বাধ্য হব। চিত্রা ভয় পেয়ে যায় এবং চিত্রা মিহিরকে বলে, আচ্ছা মিহির, আমরা তো কোথাও যাইনি ঘুরতে অনেক দিন ধরে, চলো না একটু ঘুরে আসি, গিয়ে আমরাও যাই জগৎ ব্রহ্মপুর আশ্রমে। তখন মিহির বলে, চিত্রা তোমার শরীরটা ঠিক আছে তো? আমাদের ছেলে মেয়েরা এত বড় হয়ে গেছে আর তুমি এখন এসব কথা বলছো? তখন চিত্রা বলে, তোমাকে বলাটাই আমার ভুল হয়েছে। এরপর চিত্রা কর্তাদাদুকে বলে, আচ্ছা বাবা, বলছিলাম কি, আমি যদি কথার অগ্নিদের সাথে যাই তাহলে কথারও ভালো হয়ে যাবে। এরপর কথাও এটা শুনে খুশি হয় এবং কথা বলে, হ্যাঁ আমারও ভালো হবে, কারণ এই বাড়িতে তো আমার প্রথম জন্মাষ্টমী। ওর পিসিয়া বলে, জানো তো বৌদি, আমি তোমাকে এই বিষয়টা বলতামই কিন্তু ভয় পাচ্ছিলাম। এরপর চিত্রা বলে, ও মা, ভয় পাচ্ছিলে কেন রেখা? আমিই তো যাচ্ছিলাম, আর আমিই না হয় কথাকে সব আয়োজন নিয়ম আচার দেখিয়ে দেব। এরপর কথা এভিকে ধন্যবাদ জানাই। এভি বলে, কেউই তো আমাকে বলেছিল যে আপনজনদের নাকি সরি বলতে নেই, দূরের জনদের সরি বলা হয়। আর আমি কি তোর আপনজন নই? এখন তো আমি তোর বন্ধু, আর বন্ধু কি কাউকে সরি বলে? এরপর কথা মনে মনে এটাই ভাবতে লাগে, চকমশাই সবে মাত্র আমাকে বন্ধু মেনেছেন, আর এখনই বিপদ আসতে চলেছে। অন্যদিকে দেখা যায় কথা আর এভির মাঝখানে হিংসুটি শুরু হয়ে যায়। এভি বলে, মন ভাব করিস যেন তুই কিছুই বুঝিস না, কিন্তু আর এইদিকে আমাকে কথা শোনানোর এক মুহূর্তও তুই ছাড়িস না, খ্যাচখ্যাচ করে আমাকে কথা শুনিয়েই যাস। জানতাম তুই আমার উপকার করলে এই ব্যাপারটা নিয়ে আমাকে কথা শোনাবি। তখন কথা বলে, হ্যাঁ মান্ডবীর সাথে আপনার বিয়েটা দিয়ে দিলেই ভালো হতো। এদিকে এভি জগৎ ব্রহ্মপুরে যাওয়া নিয়ে সে তার মাথা গরম করে রেখেছে, আর কথা হাসতে লাগে। এরপর এভি বলে, তুই হাসছিস? একদম হাসবি না বলে দিলাম। কপাল যখন পড়েছে তাহলে পুরোটাই পড়ুক। সকালবেলা মুখে স্প্রে করে ঘুম থেকে উঠিয়ে দিচ্ছে, আর রাত্রেবেলা এইসব নিয়মকানুন মানতে হচ্ছে। পর কথা বলেন, আপনি এত কথা বলছেন কেন বলুন তো? আপনি তো নিজের মুখে আচার্য মশাইকে বলেন যে আপনি জগৎ ব্রহ্মপুরে যাবেন গোপালকে আনতে। ও বুঝেছি, তার মানে আপনি কথা রেখে কথার খেলাফ হতে চাইছেন, তাই তো? এরপর এভি বলে, একদম চুপ, একদম বাজে কথা বলবি না, শেফ এভি কথা দিয়ে কথা রাখতে জানে। পর কথা বলে, পাচক মশাই, তার মানে আপনি মাথায় করে গোপাল আনতে যাবেন, তাই তো? পর এভি জোরে চেঁচিয়ে বলে, হ্যাঁ যাব। তখন কথা বলে, ওরে বাবা, আসতে বললেই হয়। একটু পরেই দেখা যায় এভি বাড়ি থেকে বের হবে। কথা বলে, এখন কোথায় যাচ্ছেন? এখন যাওয়া যাবে না, এখন তো ব্রহ্ম মুহূর্ত শুরু হয়নি, আর একটু পরে গেলে আপনি ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যাবে, তখন না হয় আপনি বেরোবেন। এখন 11টা বাজছে, আর একটু পরেই না হয় আপনি বেরোবেন। এরপর এভি যখন বেরোতে চায় তখন কথা এভিকে আটকিয়ে দেয় এবং ছোটাছুটি করতে লাগে। এইভাবেই 11টা বেজে পার হয়ে যায়। তখন কথা বলে, আপনি যাবেন তো? নিন, এখন যান, এখন ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে গেছে। এভি বলে, আমি একেবারে পাগল হয়ে যাব। পরে দেখা যায় কথা তার মনের কথাগুলো তার ডায়েরিতে লিখে রাখছে। অন্যদিকে এভিও নতুন ব্লগটা স্টার্ট করলো এবং এভি ব্লগে আজকে সর্ষে ইলিশ দিয়ে রান্না করে দেখালো। স্যান্ডি এদিকে লাইভ ভিডিও করতে এভির হেল্প করছে, আর এভি বাংলার অথেন্টিক ডিশ সর্ষে ইলিশ রান্নাটা সেরে ফেলে এবং স্যান্ডিকে বলে, কী রে, আয় আয় আয়, তাড়াতাড়ি টেস্ট করবি। এরপর স্যান্ডি টেস্ট করে দেখে, আর স্যান্ডি বলে, বাহ, খুবই ভালো হয়েছে। এবং এভি বলে, নো বাটাবাটি। এরপর স্যান্ডি বলে, ঝাঁঝ ফাটাফাটি। অন্য মুহূর্তে দেখা যায় প্রিয়া অ্যানিকে ফোন করলো।
প্রিয়া অ্যানিকে ফোন করে যাবতীয় জিনিসপত্র গুছানোর জন্য বলছে। তখন নীলাদ্রি আসে। নীলাদ্রি এসে বলে, কোথাও যাচ্ছেন রেডিও দিদিমণি, হ্যারির সাথে দেখা করতে? এরপর প্রিয়া বলে, আপনার কেন মনে হলো বলুন তো যে আমি হ্যারির সাথে দেখা করতে যাচ্ছি? হ্যাঁ, তবে হ্যারির সাথে দেখা করতে পারলে ভালোই হতো। ছেলেটা বেশ স্মার্ট, হ্যান্ডসাম। ওর মতো ছেলে আর কটা হয় বলুন তো? এরপর নীলাদ্রির মা এসে বলে, ওদের মাসিমা বলেছে যে ওদের বাড়িতে নাকি আমাদের গপুকে নিয়ে যেতে। এখানেই নাকি আমাদের গপু আর ওদের একসাথেই সব কিছু পালন করা হবে। নীলাদ্রি বলে, হ্যাঁ ভালোই তো, চলো একসাথেই না হয় সবাই মজা করব। পরের দিন সকালে দেখা যায় নীলাদ্রি প্রিয় তাদের বাড়িতে চলে যায় এবং সবাই সকাল সকালই তৈরি হয়ে যায় জগৎব্রহ্মপুরে রওনা দেবে বলে। কর্তা দাদু প্রাটিকে বলে, কি তুমি সব কিছু তৈরি করে রেখেছো তো? তোমার উপর না আমার ভরসা নেই, তুমি কি কি প্ল্যান করেছো সেটা আমাকে বলো। এরপর প্র্যাটি বলে, দাদান আমার উপর একটু ভরসা রাখো, আমি সব রেডি করে রেখেছি আর বাকিরা আউট ইউনিফর্মেই থাকবে, গার্ড করে আমরা গোপালকে নিয়ে আসবো। এরপর কর্তা দাদু চিত্রাকে বলে, তুমি সবটা দেখে নিও মেজো বৌমা। এরপর অন্যদিকে এভি বলে, আচ্ছা যে যাবে সে কোথায়, সে তো এখনো আসছে না। সময় দাদান আর এভির মাঝখানে একটু হিংসুটি শুরু হয়ে যায়। ছোটকা বলে, আচ্ছা গোপাল আনার সময় ঝগড়ায় জড়াতে নেই। আর অনিকেত বলে, তুই চুপ কর না, এমনিতে ওদের টিমটা আমাদের থেকে এক পা এগিয়ে আছে। পরের মুহূর্তে দেখা যায় কথা মা আনন্দীর থেকে অনুমতি চাইল। কথা বলে, আসছি আমরা মা। পর কথা কর্তা দিদাকে বলে, আমি তোমার জন্য পাথরকুচি পাতা বেটে রেখেছি আর ওই পাতাটাও দিয়ে এসেছি, তুমি সেটা গরম করে সেঁক দিও কেমন। এরপর কথা বলে, তুমি দেখো মা কোনো বিপদ যেন না আসে। এরপর কথা কর্তা দাদু আর বাকি সবাইকে প্রণাম করে। পর কথা আগে থেকে বের হতে চাইলে সবাই বলে, এই এভি তোমাকে জোরে বেরোতে হবে, মানে কথার সাথে। এরপর এদিকে চিত্রা তিলকের কথাটা মনে করতে লাগে। এরপর ছোটকা কাকিয়া কথা আর অগ্নিকে একসাথে করে উলুধ্বনি দিয়ে তাদেরকে একসাথে বের করলো। আর এদিকে চিত্রাও টেনশন করতে লাগে যে ওদিকে তিলক না জানে কী করবে। পর সবাই লাগেজ নিয়ে গাড়িতে উঠে পড়ল এবং ঋতু আসতে একটু লেট হয় এবং সে বলে যে রেলটা অনেক ভিড় ছিল। তখন প্র্যাটি বলে, আপনি আমাকে বললেই পারতেন, আমি জিপ পাঠিয়ে দিতাম। বলে, তোরা তাড়াতাড়ি চল, আমাকে প্রেজেন্টেশন বানাতে হবে। পর এভি ছোটকাকে বলে, এই ছোটকা তুই কি এখানে থাকবি নাকি? অন্যদিকে ছোটকা নীলাদ্রিকে বলে, তোমার এখন প্রিয়ের সাথে যাওয়ার দরকার নেই, তুমি আগে আমার সাথে থেকে পোক্ত হয়ে যাও। নীলাদ্রি বলে, আদৌ কি আমাদের মধ্যে ভাবটা হবে? আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।